2026 সালের নির্বাচন অনেকের জন্য ছিল পুনরুত্থানের বছর। অনেক বিশ্লেষক বলেছিলেন এবার নাকি বড় চমক আসবে, কিন্তু ফলাফল প্রকাশের পর দেখা গেল বাংলাদেশ জামাতে ইসলামী রাজনৈতিক বাস্তবতার সামনে দাঁড়িয়ে কঠিন ধাক্কা খেল। নির্বাচনে বিএনপি ও তার অ্যালায়েন্স 212টি সিট জয়লাভ করে সরকার গঠন করতে সক্ষম হয়। অপরদিকে জামাতে ইসলামী ও তার 11 দলীয় ঐক্যজোট মাত্র 77টি সিট জয়লাভ করতে সক্ষম হয়। প্রশ্ন হচ্ছে, এটা কি শুধু ভোটের হার, নাকি এটা আদর্শ ভিত্তিক রাজনৈতিক কাঠামোগত সংকটের বহিঃপ্রকাশ? আজ আমরা আবেগ নয়, নির্মম রাজনৈতিক বাস্তবতা বিশ্লেষণ করব। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, ইনকিলাব ইনকিলাব। প্রথমত, বাস্তবতা বনাম রাজনৈতিক কল্পনা। সোশ্যাল মিডিয়ায় একটা হাইপ তৈরি হয়েছিল, মাঠে মানুষ ছিল, তরুণরা আগ্রহী ছিল, বিকল্প শক্তি তৈরি হচ্ছে। কিন্তু ভোটের দিন বোঝা গেল অনলাইন শব্দ আর ব্যালট বক্স এক জিনিস নয়। 2026 সালের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বীদের ছিল বড় শক্তিগুলো। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনসমর্থন কনসলিডেট করতে পেরেছে, জামাত পারেনি, কারণ তারা সমর্থনকে ভোটে রূপান্তর করার কৌশল আয়ত্ত করতে পারেনি। দ্বিতীয়ত, নেতৃত্বের সংকট, অর্থাৎ প্রধানমন্ত্রীর ফেস কে। একটি জাতীয় রাজনৈতিক দলের দরকার শক্তিশালী, ক্যারিসম্যাটিক, সর্বজন গ্রাহ্য নেতৃত্ব। কিন্তু 2026 সালে প্রশ্ন ছিল, জামাতের প্রধানমন্ত্রী কে? তরুণদের সামনে কে দাঁড়িয়েছিল? মধ্যবিত্তের আস্থা কে জাগিয়েছে? আন্তর্জাতিক অঙ্গনে কে গ্রহণযোগ্য? নেতৃত্বের ধারাবাহিকতা ভেঙে যাওয়ার ফলে দলটি সাংগঠনিকভাবে টিকে থাকলেও রাজনৈতিকভাবে প্রভাব বিস্তার করতে পারেনি। রাজনীতি শুধু আদর্শ নয়, এটি প্রেজেন্স, প্রভাব ও পারসেপশন, এই তিন ক্ষেত্রেই ঘাটতি ছিল। তৃতীয়ত, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জামাতে ইসলামী জোট বিভক্ত হওয়া। অর্থাৎ চরমোনাই যখনই জামাতে ইসলাম থেকে আলাদা হয়ে যায়, ইসলামিক ভোটগুলো দুই ভাগে বিভক্ত হয়। নির্বাচনের শুরুতে জামাতে ইসলামী এবং চরমোনাই সহ 11 দলীয় ঐক্যজোট হয়েছিল, যার মূল নীতি ছিল অন বক্স পলিসি, অর্থাৎ বৃহৎ স্বার্থে ইসলামিক ভোটগুলো একটি বক্সে আসবে। পরবর্তীতে যখন জামাত জোট থেকে চরমোনাই বের হয়ে যায়, এর প্রভাব দেখা যায় নির্বাচনের ফলাফলে। প্রায় 20 থেকে 22টি আসন চরমোনাই এবং জামাতের ভোটগুলো একত্রিত করলে দেখা যায় ওই আসনটি ইসলামপন্থীরা জয়যুক্ত হতে পারত। জোট না হওয়ায় পরবর্তীতে ফলাফল পাল্টে যায় এবং ওই আসনগুলো বিএনপি জোট জিততে সক্ষম হয়। চতুর্থত, জামাতে ইসলামীর স্ট্রং ক্যান্ডিডেট না থাকা। কিছু কিছু আসন এমন আছে যেসব আসনের এমপি ক্যান্ডিডেটকে আগে থেকে মানুষ চিনত না, জানতো না, যার কোনো প্রভাব ছিল না। হঠাৎ করেই একজন নতুন লোককে এমপি নমিনেশন দেওয়ার ফলে জামাতে ইসলামী ওই পরিমাণ ভোট নিজেদের দিকে আনতে সক্ষম হয়নি। পঞ্চমত, ইতিহাসের দায়। বাংলাদেশের রাজনীতিতে 1971 শুধু ইতিহাস নয়, এটি রাজনৈতিক বৈধতার মানদণ্ড। জামাত বারবার চেষ্টা করেছে নিজেদের বর্তমান রাজনৈতিক পরিচয়কে সামনে আনতে, কিন্তু জনমানসের বড় একটি অংশ এখনও দলটিকে অতীতের আলোকে বিচার করে। এখানে সমস্যা হলো, দলটি স্পষ্ট রাজনৈতিক পুনর্গঠন বা পুনঃব্র্যান্ডিং করতে পারেনি। তিনটি বড় ব্যর্থতা: 1, অতীত নিয়ে স্পষ্ট সাহসী রাজনৈতিক অবস্থান না নেয়া। 2, জাতীয় ঐক্যের বয়ানে নেতৃত্ব না দেয়া। 3, মধ্যবিত্ত ও শিক্ষিত সমাজের আস্থা পুনরুদ্ধার না করা। রাজনীতিতে মোরাল অথরিটি খুব গুরুত্বপূর্ণ, এই জায়গায় দলটি দুর্বল। এরপরে আসে তরুণ ভোটারের মিসক্যালকুলেশন। 2026 সালের নির্বাচনে তরুণ ভোটার ছিল গেম চেঞ্জার। এই প্রজন্ম চাকরি চায়, স্টার্ট আপ চায়, প্রযুক্তি চায়, বৈশ্বিক সংযোগ চায়, তারা চায় বাস্তব রোডম্যাপ। জামাত দুর্নীতি বিরোধী অবস্থান নিয়েছে, ভালো কথা, নৈতিক রাজনীতির কথা বলেছে, ভালো কথা, কিন্তু প্রশ্ন হলো কতগুলো বাস্তব অর্থনৈতিক নীতির নীলনকশা তারা সামনে আনতে পেরেছে? তরুণরা আবেগে ভোট দেয় না, তারা ভবিষ্যতের নিশ্চয়তায় ভোট দেয়। এই জায়গাটি দলটি প্রতিদ্বন্দ্বীর চেয়ে পিছিয়ে ছিল। এরপরে আসে নারী ভোটার। বাংলাদেশের নারী ভোট এখন নির্ধারক শক্তি। নারীরা এখন শিক্ষিত, কর্মজীবী, অর্থনৈতিকভাবে সক্রিয়। তারা রাজনৈতিক সিদ্ধান্ত নেয় বাস্তব জীবনের প্রভাব বিবেচনায়। জামাতের কিছু সামাজিক ও নীতিগত অবস্থান নিয়ে সংশয় ছিল, ফলে নারী ভোটের বড় অংশ দলটির দিকে যায়নি। নির্বাচনে এটি বড় ধাক্কা।
এরপরে আসে জামাতের নেতাদের উদ্ভট কথাবার্তা। কেউ কেউ জান্নাতের টিকিট বিক্রি করে। আমির হামজার মতো লোক একটি ভোটের বিনিময়ে 18 কোটি মানুষের নামাজের সওয়াব দেন। ফজলুল হকের মতো একজন শিক্ষিত লোক তিনি বলেন বিড়ি টেনেও যদি জামাতে ভোট দেন তাহলে নাকি তিনি জান্নাতে যাবেন। এরকমের উদ্ভট কথাবার্তা নির্বাচনের ক্ষেত্রে ব্যাপক প্রভাব ফেলছে। কেননা আপনি অশিক্ষিত লোকজনদেরকে বুঝাতে পারবেন ভুলভাল, কিন্তু সাধারণ শিক্ষিত মধ্যবিত্ত পরিবারের লোকজনদেরকে আপনি ভুলভাল বুঝাতে পারবেন না। এরপর আসে জামাতের নির্দিষ্ট কোনো রোডম্যাপ না থাকা ন্যারেটিভ পলিটিক্স করা, যেখানে বিএনপি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন এবং বৃক্ষরোপণের মতো অসংখ্য ভালো ভালো কাজের ইশতেহার ছিল, অথচ জামাতে ইসলামের পুরো নির্বাচন ক্যাম্পেইনই ছিল চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে। তারা কখনোই একটি স্ট্রং রোডম্যাপ নিয়ে আসতে পারেনি, যার প্রভাবও নির্বাচনের ফলাফলে দেখা যায়। এরপর আসে প্রসিদ্ধ আলেমদের নিজেদের পক্ষে না নিতে পারা, যেমন হেফাজতে ইসলাম সরাসরি জামাতের বিরোধিতা করে এবং বিএনপির পক্ষ নেয়। অপরদিকে বাইতুল মুকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক সাহেব তিনিও জামাতের বিপক্ষে বয়ান দেন, এবং ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর মতো প্রসিদ্ধ আলেমরা যখন জামাতের বিপক্ষে অবস্থান নেয়, নিশ্চয়ই এগুলো ভোটে ব্যাপক প্রভাব ফেলছে। এরপর আসে মিডিয়া ব্ল্যাকআউট। সারা বছর মিডিয়া জামাতের নিউজ প্রচার করলো, পুরো 1.5 বছর সোশ্যাল মিডিয়া জামাতের কন্ট্রোলে, অথচ নির্বাচনের আগের রাতে দেখা গেল অন্য চিত্র। নির্বাচনের আগের রাত সোশ্যাল মিডিয়া ছিল বিএনপি এবং মিডিয়ার কন্ট্রোলে, আর মিডিয়া ছিল বিএনপির সাপোর্টে। মিডিয়া নির্বাচনের আগের রাত জামাতের যত ফল্ট ছিল সেগুলো প্রচার করতেছিল। আপনারা সবাই জানেন নির্বাচনের আগের রাতটি খুবই গুরুত্বপূর্ণ। ঠিক নির্বাচনের আগের রাতেই সোশ্যাল মিডিয়া, ন্যাশনাল মিডিয়া সব জায়গায় জামাতের নেতা টাকা দিতে গিয়ে ধরা, অমুক জায়গায় এই সমস্যা, তমুক জায়গায় এই সমস্যাগুলো জামাতের নির্বাচনে ব্যাপক প্রভাব ফেলছে। এরপরে আসে জোটের রাজনীতির কৌশলগত ভুল। জামাত জোটে ছিল, কিন্তু জোট মানেই শক্তি নয় যদি কৌশল না থাকে। সমস্যা হয়েছিল আসন সমঝোতা নিয়ে অসন্তোষ, স্থানীয় পর্যায়ে বিভক্ত অভিন্ন বার্তার অভাব, ফলাফল সম্ভাব্য জয়ের আসন হাতছাড়া। এরপরে আসেন ডিজিটাল ভ্রম। সোশ্যাল মিডিয়ায় সক্রিয়তা দেখে অনেকে ভাবছিলেন বড় উত্থান আসছে, কিন্তু বাস্তবতা হলো অনলাইন এঙ্গেজমেন্টই ভোট না, ভাইরাল পোস্টই সংগঠিত মাঠ কর্ম না, ডিজিটাল হাইফি ব্যালটের ফল না। ডেটা ড্রিভেন টার্গেটিং ও গ্রাউন্ড অর্গানাইজেশনে অন্যরা এগিয়ে ছিল। তাহলে কি কারণে 2026 সালের নির্বাচনে জামাতে ইসলাম পরাজিত হলো? আদর্শের সীমাবদ্ধতা নাকি কৌশলের ব্যর্থতা? 2026 সালের ফলাফল বলছে সমস্যা শুধু বাহ্যিক নয়, কাঠামোগত। সব মিলিয়ে এটি ছিল কৌশলগত পরাজয়। সর্বোপরি রাজনীতি বদলেছে, ভোটার বদলেছে, প্রজন্ম বদলেছে। প্রশ্ন এখন একটাই, জামাত কি বদলাতে পারবে? কারণ ইতিহাস দেখিয়েছে যে দল সময়ের সাথে নিজেকে বদলায় না, সময়ের স্রোত তাকে পেছনে ফেলে দেয়। জামাতে ইসলামী এই ভুলগুলো যদি না করে, আগামী 5 বছর পর অথবা পরবর্তীতে যখনই নির্বাচন হবে, তারা ভালো হোমওয়ার্ক করলে, জনকল্যাণমূলক কাজের রোডম্যাপ নিয়ে আসতে পারলে অবশ্যই তারা ক্ষমতা যেতে পারবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।